নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে গণেশ চতুর্দশী স্পেশাল মোদক তৈরির রেসিপি শেয়ার করব। আর সুজি দিয়ে এই মোদক আপনারা খুব সহজেই মোল্ড ছাড়াই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে এখন রেসিপিটি দেখে নিন। মোদক তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ বাটার। আমার কাছে ঘি কিছুটা কম ছিল, তাই এখানে আমি বাটার ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন পুরো রেসিপিটাই ঘি দিয়ে বানানোর। আগের থেকে আমি কাজু, কিশমিশ ও আমন্ড বাদাম কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। এখন ঘিয়ের মধ্যে একদম লো ফ্লেমে 1 মিনিটের জন্য এইগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো এইভাবে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। 1 মিনিটের মতো এগুলো আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে আর এই লো ফ্লেমে সুজিটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা লাল করে ভাজার দরকার নেই, তাই লো ফ্লেমেই 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। সুজিটা 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন সুজিটা আমি নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটাকে আমি আগের থেকে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম। দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টির পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। আর 1/2 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়ো। তারপর আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটা 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দেখুন দুধ ফুটতে শুরু করেছে আর 3 মিনিটের মতো দুধটাকে মিডিয়াম লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপর যে সুজিটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সেই সুজিটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। আর সুজিটা যতক্ষণ না ঘন হয়ে এরকম একটা ডোতে পরিণত হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে। যখন দেখবেন সুজির এই ডোটা কড়ার গা ছেড়ে উঠে আসছে তখন গ্যাস অফ করে এই ডোটাকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় ডোটা খুবই গরম রয়েছে, তাই ডোটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। সেই ফাঁকে মোদকের পুরটা আমি তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম 2 কাপ মতো কোরানো নারকেল আর 1 কাপ দিয়ে দিলাম চিনি। 1/2 চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর 1/2 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করব। যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ এটা রান্না করতে থাকতে হবে আর মাঝে মধ্যেই নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটা কড়ার তলায় লেগে যেতে পারে। এখন দেখুন চিনিটা গলতে শুরু করেছে। চিনিটা পুরোপুরি গলে একটা আঠালো ভাব না আসা পর্যন্ত এইভাবে রান্না করতে থাকতে হবে। যখন দেখবেন চিনিটা পুরোপুরি গলে গেছে আর এই পুরের মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে তখন এর মধ্যে আগের থেকে কুচি করে কেটে রাখা কাজু ও কিশমিশ আমি অ্যাড করে দিচ্ছি। এটি পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, আবার না দিয়েও পুরটি তৈরি করতে পারেন, তবে দিলে পুরটা খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা এখানে মাওয়াও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটাও পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আর 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলেই নারকেলের পুর আমার একদম তৈরি। এখন দেখুন পুরটা তৈরি হয়ে গেছে। পুরটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে সুজির ডোটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, একদম হালকা উষ্ণ গরম রয়েছে। এই অবস্থায় ডোটাকে ভালোভাবে একটু থেসে একদম স্মুথ করে নিতে হবে। আর দেখুন ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি মোদকগুলো বানিয়ে নেব। তার জন্য ডোয়ের কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে গোল করে নিতে হবে। তারপর দুটো বুড়ো আঙুলের সাহায্যে গর্ত বাটির মতো করে নিচ্ছি। এখন এর মাঝখানে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা নারকেলের পুর। তারপর 4 সাইড থেকে মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দিতে হবে। তারপর আঙুলের সাহায্যে এইভাবে প্রেস করে আস্তে আস্তে মোদকের শেপ বানিয়ে নেব। ঠিক এইভাবেই মোদকের শেপটা বানিয়ে নিতে হবে। দেখুন 4 সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা মোদকের শেপ বানিয়ে নিয়েছি। এখন মোদকের গায়ে যে দাগটা বা ডিজাইনটা হয় সেটা একটা ছুরির সাহায্যে এইভাবে করে নিচ্ছি। আর দেখুন কত সহজে মোদকটা তৈরি হয়ে গেল, দেখতেও কতটা সুন্দর লাগছে।
এইভাবে সবকটা মোদক বানিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন মোদকের ওপর থেকে এভাবে অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এই কালারটি মোদকগুলো দেখতে সুন্দর লাগার জন্য ব্যবহার করেছি, আর কিছুই না, এতে স্বাদের কোনো পার্থক্য হবে না। তাই ফুড কালার ব্যবহার না করেও আপনারা মোদকগুলো বানিয়ে নিতে পারেন, আর এগুলো খেতে ভীষণ ভালো হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।